তাহলে এর আগের দিনে আমরা 2-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে করব 3-এর দাগে। 3-এর দাগের অঙ্কটা পড়ছি। বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। 8.1-3% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল চেয়েছে। তাহলে আমরা লিখছি এক এক করে যে সময়, 3-এর দাগের অঙ্ক। সময় বলেছে 1 বছর, সময়কে আমরা টি লিখতে পারি, সমান সমান 1 বছর 3 মাস। এই 1 বছর 3 মাস মানে মাসকে বছর করতে গেলে যে ক মাস বলবে সেইটার বাই 12 লিখি, তাহলে 1/3 12 বছর। 3-এর নামটা যদি কাটি, 3 1-এ 3, 3 4-এ 12 সমান সমান 1/1-এ 4 বছর বা 4 1-এ 4, এটার সাথে 1-এর গুণ হবে, 4 1-এ 4 আর 1-এর যোগ করলে 5, তাহলে 5-এর 4 বছর সময়। এবার সুদের হার, সুদের হারকে আমরা কি লিখি আর। সুদের হার কত পার্সেন্ট ছিল বার্ষিক? 8.1-3%। 8.1-3%। এই 8.1-3% মানে কত? 8.1-3% মানে হলো 3 8 24, আর তার সাথে এই উপরের 1 যোগ হয়ে যাবে, তাহলে 25 আর নিচে 3%। এরপরে আসল বা পি। এই আসল কত বলেছিল? আসল বলেছিল 960 টাকা। আর এরপরে হবে, তাহলে আমাদের চাইছে কি সুদ, তাহলে আমরা সুদটাকে বের করব। অতএব সুদ বা আই ইকুয়াল টু, সূত্র লিখব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে সমান সমান পি কত? পি 960 ইন্টু আর কত? আর 25/3 ইন্টু টি কত? 5/4, 5/4 বাই 100, সূত্রের 100 বাই 100। এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিচ্ছি। এবার আমরা 5-এর নামটা কাটছি। এই 5 মানে 5কে এখানে লিখবো না, 5-এর নামটা কাটবো। 5 2 × 10, 5 5-এ 25। এবার 3-এর নামটা কাটি। 3-এর নামটা যদি কাটি, তাহলে 3কে লিখবো না, 3 1-এ 3, 3 3-এ 9 আর 3 2-এ 6। আবার 2-এর নামটা কাটছি। 2 1-এ 2, 2 16, তার মানে 16 2 × 32। এবার 4-এর নামটা কাটছি, তাই 4কে এখানে লিখবো না। 4 1-এ 4, 4 4-এ 16 সমান সমান কত রইল? 4 × 5 × 5, তাহলে 5 5 25 আর 4 25 100। 100 টাকা কি সুদ। আমাদের চেয়েছিল কি সবৃদ্ধিমূল, অতএব সবৃদ্ধিমূল মানে হলো সুদ প্লাস আসল। সবৃদ্ধিমূল সমান সমান আসল কত? 960 প্লাস 100 সমান টাকা বা সমান সমান 1060 টাকা। তাহলে সবৃদ্ধিমূল পেলাম কত? 1060 টাকা। এবার আমরা করব 4-এর দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটি পড়ছি। উৎপলবাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন।
2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে লিখি। তাহলে বার্ষিক সুদের হার 6%, 3200 টাকা 2 বছরের জন্য। সুদে আসলে কত দিতে হবে? তাহলে আমরা লিখে ফেলি যে আসল কত? আসল বা পি ইকুয়াল টু কত? 3200 টাকা। এবার সুদের হার বা আর ইকুয়াল টু 6%, সময় বা টি ইকুয়াল টু 2 বছর। অতএব সুদ কত? সুদ বা আই ইকুয়াল টু, তাহলে সূত্র লিখব পি আর টি বাই 100। আই সমান সমান পি মানে কত? 3200 টাকা, 3200 ইন্টু আর মানে কত? আর মানে 6 ইন্টু টি মানে কত? 2 বাই 100। তাহলে নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দিলাম, সমান সমান এই 32-এর সাথে 6 গুণ করি। 32-এর সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 318 একে 19, তার সাথে আবার 2 যদি গুণ করি 2 2 4, 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 1 2, এই 2 1 2 আর 1 3, তাহলে 384 টাকা। এই 384 টাকাটা হলো আই মানে সুদ। অতএব তাকে বা 2 বছর পরে সুদে আসলে মোট কত হবে? এই টাকার সাথে এই সুদটাও যোগ হবে, তাহলে 3200 প্লাস 384, 3200 আর 384 যোগ করলে 4, 8, 3 2 5, 3 সমান সমান 3 5 8 4 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা 5-এর দাগের অঙ্কটা পড়ি। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন। 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? সুদ মানে আই বলে দিয়েছে 840 টাকা, বার্ষিক সুদের হার 5.25% আর সময় বলে দিয়েছে 2 বছর। তাহলে আমরা অঙ্কটা করি 5-এর দাগে, যে সুদের হার বা আর ইকুয়াল টু 5.25%, সময় কত বললো? বা টি ইকুয়াল টু 2 বছর। সুদ বা আই বলে দিয়েছে আই ইকুয়াল টু 840 টাকা। তাহলে আসল বা পি কত সেটা চেয়েছে, কিন্তু আমরা সূত্র করব আয়ের সূত্র। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই মানে কত? বা আই মানে 840 ইকুয়াল টু পি মানে হলো, পি মানে জানি না কত, পি আর মানে হলো 5.25 ইন্টু টি মানে 2 বাই 100,
আর এই দশমিকটাকে তুলে দেওয়ার জন্য নিচে একটা 1 নেব, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য নেব। ঠিক আছে, এবার আমরা কেটে দেব। 2 এর নামটা কাটছি, তাই 2 এখানে লিখব না। 2 1 2, 2 5 10, আর এই শূন্য নেমে এলো। এবার আমরা 5 এর নামটা কাটব। 5 10 50, আর 5 10 50, 2 আছে তাহলে 25, 2 যদি 50 থেকে 2 বাদ যায় 25, 5 5 25। আবার 5 এর নামটা কাটবো। 5 2 10, আর 5 2 10, 5 1 5, বা 21 পি। এই 21 আর পি উপরে রইল, আর এদিকে রইল 100 আর 2 আর এই 884। তাহলে 884 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই কোনাকুনি নিচের সাথে গুণ হবে, আর এই 1 নিচে যেটা আছে তার সাথে এই কোনাকুনি গুণ হবে। তাহলে 21 আর পি, তাহলে 21 পি ইকুয়াল টু এই 800 সাথে 840-এর সাথে 100 আর তার সাথে 2, তাহলে 2টা এর সাথে গুণ করে নিয়ে আর দুটো শূন্য দিয়ে দেবো। তাহলে 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16, আর এর একটা শূন্য আর 100 দুটো শূন্য, বা শুধু পি ইকুয়াল টু 16 8 3টে শূন্য বাই 21। এবার যদি 21-এর নামটা কাটি, 21 1 21, আর 21-এর সাথে যদি 8 গুণ করি, 8 1 8, আর 8 দুগুণে 16, তাহলে 168 হয়। তাহলে 8 8 21 168 আর 3টে শূন্য, বা পি ইকুয়াল টু 8000। অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এবার আমরা 6 দাগের অঙ্কটা পড়ি। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? বার্ষিক 12% সরল সুদের হারে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়, তাহলে কত টাকা ধার নিয়েছিলেন সেটা চেয়েছে। তাহলে 6 দাগের অঙ্কটা করি। সুদের হার কত ছিল? 12%। তাহলে আমরা লিখি যে সুদের হার বা আর ইকুয়াল টু 12% সময় বা টি ইকুয়াল টু 1 মাস। আর এই মাস থেকে বছর করা, আমি বলেছিলাম আগের অঙ্কে যে মাস যদি থাকে তাহলে বছর করতে গেলে তার নিচে 12 দিতে হয়, তাহলে 1 12 বছর। সুদ বা আই বলে দিয়েছে 378 টাকা। আসল কত? আসল বা পি ইকুয়াল টু জানি না, কিন্তু সূত্র আমরা লিখব আয়ের সূত্র, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আয়ের মান আমরা জানি, বা 378 ইকুয়াল টু পি মানে জানি না, ইন্টু আর মানে 12, ইন্টু টি মানে 1 12, ইন্টু 100 নিচে ছিল এই 100। তাহলে এই 12 নামটা কাটছি, 12 1 12, ফের 12 1 12 কেটে গেল। তাহলে বা 378-এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1-এর সাথে এইটা কোনাকুনি গুণ হবে, আগের অঙ্কে বলেছি। তাহলে এই পি আর এখানে কিছু নেই, তাহলে পি বসে গেল, পি একে পি, আর এই 378-এর সাথে এটা গুণ হবে। তাহলে যেহেতু 100 আছে তাহলে 1 দিয়ে গুণ করলে সমান সমান 378, 1 378, আর দুটো শূন্য
টাকা। তাহলে আমরা পি পেলাম কত, 378 টাকা। অতএব তিনি 37800 বা 37,800 টাকা ধার নিয়েছিলেন। এবার আমরা 7 দাগের অঙ্কটা পড়ব। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? 6% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আমরা অঙ্কটাকে তুলে, সুদের হার কত? সুদের হার বা আর ইকুয়াল টু 6%। এবার ধরি আসল বলেনি, যেহেতু আসল বা পি ইকুয়াল টু এক্স টাকা, আসল সময় বা টি ইকুয়াল টু টি বছর, আর সুদ বা আই ইকুয়াল টু এক্স টাকা। অতএব এক্স টাকার টি বছরে 6% হারে সুদ বা আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বা এই সুদকে আমরা কি বলেছিলাম, এক্স ইকুয়াল টু পি মানে এক্স ইন্টু আর মানে 6 ইন্টু টি মানে টাইম মানে টি বছর লিখেছিলাম, বাই 100 2 এর নামটায় যদি কাটি, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, আর একটা শূন্য নেমে এলো। আচ্ছা, এই এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, আগের অঙ্কে বলেছি। তাহলে এই এক্স উপরে সমান সমানের ওপারেও এক্স আছে, তাহলে এপারে ওপারে যদি একই সংখ্যা থাকে কেটে যায়, তাহলে এক্স কেটে গেল, বা উপরে রইল 3 আর টি, আর নিচে রইল 50। তাহলে এই 50 এই কোনাকুনি যদি গুণ করে, আর এই 3t কোনাকুনি গুণ হবে, তাহলে 3t ইকুয়াল টু 50, এই 50, বা শুধু টি ইকুয়াল টু এই 50, আর এই টি যেহেতু 3t এর সাথে গুণ ছিল, তাহলে সমান সমান পার হয়ে গেলে ভাগ হবে, ওই জন্য নিচে বসবে 3। তাহলে 50কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 একে 3, বিয়োগ করলে 2 0 3, 6 18 বিয়োগ করলে 2, এই 2টা উপরে উঠে যাবে, 3টা নিচে নামবে, বা টি ইকুয়াল টু 16.2 বছর। অতএব কোনো টাকা 6% সরল সুদের হারে 16.2 বছরে দ্বিগুণ হবে।